প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, ভাবতেছেন কোন পাসপোর্ট বানাবেন, দ্বিধাদ্বন্দ্বে চিন্তা ভাবনায় আছেন। আপনাদের সুবিধার্থে আমি জানিয়ে দিতে চাই, হ্যাঁ, আপনার হাতে যদি আপনার সংশোধনীয় বা ইংলিশ ভার্সন যেটা জন্ম সনদ, সেটা যদি আপনার কাছে থেকে থাকে তাহলে অবশ্যই আপনি ই পাসপোর্টের আবেদন করতে পারবেন। এতে কোনো ধরনের সন্দেহ নেই। এবং আমরা যারা প্রবাসী ভাই ও বোনেরা জানি না যে আমাদের এমআরপি পাসপোর্ট যেটা আগে ছিল সেটা কি অলরেডি বন্ধ হয়ে গিয়েছে, বা সরকার যে নির্ধারিত একটি সময় সীমা বেঁধে দিয়েছিল তারপর কি আমরা সে পাসপোর্ট বা এমআরপি পাসপোর্টের আবেদন করতে পারবো কি না। হ্যাঁ, কলিজার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সকলে ভালো আছেন। এক কথায় বলে দিতে চাই, আমরা যারা প্রবাসে থাকি তারা এখনও ইচ্ছে করলে তাদের কাছে যদি এমআরপি পাসপোর্টের প্রয়োজন হয়, অনতিবিলম্বে এম্বাসির মাধ্যমে আপনি এমআরপি পাসপোর্ট বানিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। যদিও সরকার একটা নির্ধারিত সময় বেঁধে দিয়েছিল, তারপরেও প্রবাসীরা অনেক এম্বাসির মাধ্যমে নতুন করেও এমআরপি পাসপোর্টের আবেদন করতে পারতেছে, কোনো সমস্যা নেই। তবে যাদের কাছে ভোটার আইডি কার্ড সংশোধন বা ভোটার আইডি কার্ড আছে বা জন্ম সনদ আছে, তারা যদি সঠিক তথ্য তাদের কাছে থাকে তাহলে আমি মনে করি আপনারা ই পাসপোর্ট বানিয়ে নেবেন। এতে করে আপনি ভোগান্তি বা পরবর্তীতে যে ধাপ সেগুলো কষ্ট হবে না বললেই চলে। সেই সূত্র ধরে আমি আপনাদেরকে বলতে চাই, যাদের কাছে সুন্দর এবং নিখুঁত কাগজপাতি আছে তারা অবশ্যই আপনারা ই পাসপোর্ট বানিয়ে নেবেন। এবং যাদের কোনো কারণবশত হয়তো কাগজপাতির ভিতরে বা এনআইডি কার্ড বা পাসপোর্ট অথবা আকামা সঠিক তথ্য দিতে পারবেন না, তারা অবশ্যই, বা যাদের জন্ম সনদের সঠিক তথ্য নাই, তারা এমআরপি পাসপোর্ট, আগের যে এমআরপি পাসপোর্ট সেই পাসপোর্ট দিয়েই আরও এমআরপি পাসপোর্ট আবেদন করতে পারবেন। এতে কোনো সমস্যা হবে না এবং এম্বাসি খুব সহজে আপনাকে এমআরপি পাসপোর্ট দিবে। এখনও চলমান চলতেছে, এমআরপি পাসপোর্ট এখনও বন্ধ হয় নাই। আশা করি প্রবাসী ভাইয়েরা ভিডিওটি দেখেও উপকৃত হতে পারবেন। দয়া এবং অনুগ্রহপূর্বক ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।